ভিডিওর সর্বপ্রথমেই বলি ছোটদেরকে আমার ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। তো ফার্স্টে আমার ব্লগটা শুরু করছি। তো একটা কথা বলছি, দেখো, মা বাবার পরে যদি জীবনে কেউ স্থান নিয়ে থাকে তো আমাদের স্বামী দ্বিতীয়বার। তো মা বাবার পরে যদি আমাদের জীবনে কেউ আমাদের চিন্তা ভাবনা করে থাকে তো সেটা আমাদের একমাত্র স্বামী ছাড়া আর কেউ হয় না, বিশ্বাস করো। 1 মিনিট, 2 মিনিট, 1 দিন, 2 দিন, 3 দিন, খুব জোর 1 বছর 2 বছরের টাইম সবাই দিতে পারবে, সময় সবাই দিতে পারবে, কিন্তু স্বামীর জায়গাটা কেউ দিতে পারবে না, কেউ না, কেউ না, পৃথিবীর কেউ না। তো যাই হোক, এত কথা বলছি, সেটা পরেই দেখতে পারবে। তো ফার্স্টেই বলি একটা কথা, তো আজ আমার জন্মদিন। তো তোমরা সবাই আমাকে উইশ করো প্লিজ, যে যেখান দিয়েই থেকো। তো তো আমার জন্মদিনে আমার একটা কথা বলতে ইচ্ছে হলো, তাই আমি বলছি। তো প্রথম আমি বলছি, তো এমন নয় যে আমার বাবার সামর্থ্য ছিল না, তো আমার বাবার সামর্থ্য প্রচুরই ছিল, কিন্তু আমার বাড়িতে কোনো জন্মদিন হতো না। আমার মেয়েদের নাকি জন্মদিন করতে নেই, আমার ঠাম্মাই রীতিটা পালন করেছে, বলে আসতো যে মেয়েদের বিয়ে হলে নাকি মেয়েদের সুখ হয় না। তো অবশেষে আমি একটা কথা বলছি, আমার হাজব্যান্ডের সাথে যবের থেকে আমার আলাপ হয়েছিল, তখন থেকেই আমার হাজব্যান্ড আমার জন্য কেক গিফট নিয়ে যেত। তো যাই হোক, তো দেখো, তো বলে নাকি স্বামীর বাড়িতে গিয়ে সুখ পাওয়া যায় না, তো অবশেষে কিন্তু কেকটা স্বামীই এনে দিচ্ছে। তো হাস্যকর একটা ব্যাপার। তো যাই হোক, ওই মায়ের চরণটা আমাদের হাজব্যান্ড নিয়ে এসেছিলো। তো ধনতেরাসের দিন এত সুন্দর, মায়ের চরণটা এত ভারী, এতটা পরিমাণে ভারী, তোমরা হয়তো বললে বুঝতে পারবে না, প্রচুর পরিমাণে ভারী। তো যাই হোক, আমাদের দুপুরবেলা পুজো টুজো দেওয়া, আমার ফাইনালি দুপুরে পুজো, ফুল এনে পুজো দেওয়া অপর দিয়ে কমপ্লিট। তো সত্যি বলছি একটা কথা, মন থেকেই বলছি, আমার মা বাবার পরে যদি আমার জীবনে কেউ স্থান নিয়ে থাকে সেটা হলো আমার হাজব্যান্ড। তো আমার দুঃখ হোক সুখ হোক, সে সবসময় আমার পাশে থাকে আর থেকেছে, জানি না ভবিষ্যতে কি হবে। তো যাই হোক, তো এইদিকে দেখো, তো ঘরদুয়ারের কাজ প্রায় কমপ্লিট। তো বাবা এইদিকে মায়ের ফুল টুলো ধুয়ে নিয়েছে পরিষ্কার করে, মন্দির খুলে দিয়েছে, পুরো মায়ের শাড়ি নিয়েছে মনের মতো, আর বাইরে মায়ের খাড়া নিয়েছে। এই প্রসাদগুলো নিয়ে এসছিস? আর ওটা কি? এটা মায়ের ভোগ আদ্যা পিঠে, তা নিচে দিয়ে দিয়েছি হাফ, আর হাফ রয়েছে। ফাঁকা ছিল না ভিড় ছিল? এই যে মায়ের প্রসাদ। তো কে কে গেছিল? কাকি, কাকা, ভাই, রুদ্র, তাই তো? আচ্ছা, তো খাবার নিয়ে এসেছি, আর একজন গেছে স্নানে। তো আমার খাবারে রয়েছে ডাল, জলপাই দিয়ে ডাল, উচ্ছে কুমড়ো ভাজা, মাছ, কাতলা মাছের পাতলা করে ঝোল, আর ভাত। সেই জল ওরা খেয়েছে, তোরা তো খেয়ে এসছিস? ওরা ভোগ খেয়ে এসছে, ওরা আর খাবে না। দেখো, ডিজের পায়ে লেগেছে, ওকে আমি দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, ওর মার প্রায় খাওয়া হয়ে গেছে, বাচ্চা খায়নি, মা পুরো চেটে পুটে খেয়ে রাত্রিরে বমি করে কি অবস্থা। দাদাভাই এসে কাছ থেকে পরিষ্কার করেছে, তাহলে কি বলবে বলো, বাচ্চা খায়নি, মা খেয়ে নিয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা সন্ধেটা দিয়ে নিয়েছি। তো কাল ছিল ভূত চতুর্দশী, তো জানো সন্ধ্যাবেলা দাদাভাই মোমবাতি এনে দিয়েছিল সব ঘরে, সব জায়গায়, বাড়ির পুরো বাড়িতে আমি মোমবাতি দিয়ে, তো কয়েকটা রিলস বানিয়ে, তো একটু চা খেয়ে নিয়েছিলাম, তো সবাইকে করেও দিয়েছিলাম চা। তো আমি, মাছি আর বাবান তিনজনেই ছিলাম ঘরে, তো ওকেও করে দিয়েছিলাম, তো আমরা দুজনেও খেয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা যেহেতু কাল নিরামিষ ছিল, তাই জন্য একটু চা বানিয়েছিলাম, না হলে বানাতাম না, নিরামিষ থাকলে একটু খাওয়াই যায়। আর তো দুধ চা বেশিরভাগ করি না, করি র চা, লেবু চা, এইসবই করি। তো তিনজনে মিলে খেয়ে নিলাম। তো ভালো লাগছিল না, ভাবলাম ঘরে বসে কি করব, সামনে থেকে সামনেই বাড়ি চলে যাই। তো বসে বসে রিল বানাচ্ছিলাম। তো বাড়িতে সব মোটামুটি কাজ বাজ করাই হয়ে গেছে। তো এবার ভাবছি একটু বাড়িতে যাই, তো একটু মেহেন্দি পরবো, ইচ্ছা আছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো জানি না তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাড়িতে যাওয়া যাক, চলো বাড়িতে একটু নিজে নিজেই মেহেন্দি পরবো, তো ঘরে বসে একা একা ভালো লাগে না, সামনেই বাড়ি, তো একটা করি আগে আর পরে। তো চলো বাড়িতে যাওয়া যাক, চেঞ্জ করে বাড়িতে যাই, চলো। তো টাটা। যাওয়ার পথে হাতে করে একটু মেহেন্দি কিনে নিয়ে গেছিলাম, তো বাড়িতে গিয়ে বসে বসে ভাবলাম একটু মেহেন্দিই পরি, বাড়িতেও তো কোনো কাজকর্ম কিছুই থাকে না। তো মা দেখি লুচি আর এদিকে সুজি বানাইছে। সুজিটা ভালো হয়েছে, খুব ভালো লাগছে খেতে। লুচি ফুলকা লুচি হয়েছে,
দারুণ খাচ্ছি, মাছিও খাচ্ছে। আছে নিরামিষ মায়ের আশীর্বাদে পুজোতে এসে মায়ের খালি আসি। তো বাড়িতে এসে কি কাণ্ড দেখো, তো বলছে ফার্স্টেই জানো তোমার জন্মদিন, আমার না একটুও মনে নেই, আমি ভুলে গেছি কেক আনতে। তো আমি বলছি কি হয়েছে, তো তাতে তুমি সারা জীবন মানে প্রতিটা বছর কিছু না কিছু হাতে করে নিয়ে আসো, তার জন্য আবার কেক আনতে হয়, কোনো ব্যাপার নেই। তো আনুনি কী হয়েছে তাতে। তারপরে দেখি স্নান করতে যাওয়ার আগে কেক বার করেছে, বলছে এই দেখো কেকটা কাটো, আগে যাও তাড়াতাড়ি কেকটা কাটো, তারপরে আমি স্নানে যাব। তো আমি যাই হোক একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো এত কাজের মাঝেও আমার স্বামী আমার জন্য কেক আনতে ভোলেনি। তো জিনিস পাওয়াটা কিন্তু দেওয়াটা বড় কথা নয়, আমার কাছে গিফটটা বড় কথা নয়, সে যে আমার জন্মদিনটা মনে রেখেছে এটাই অনেক। তো তোমাদের সবাইকেই বলছি, তো দেখো হাজব্যান্ডের সবসময় ক্ষমতা হয় না বড় কিছু দেওয়ার। তো তো যা পাবে জীবনে, যেইটা মানে তার হাতে, মানে আমি ফার্স্ট অফ অল এই কথাটা বলছি কারণ আছে, বলছি দেখো সবার স্বামীর কিন্তু সবসময় সামর্থ্য হয় না ভালো কিছু দেওয়ার। তো কখনোই মন খারাপ করবে না। আমারও এরকম জীবনে মানে এক একটা সময় এক এক রকম মানে সময় গেছে যে আমাকে দেওয়ার মতন তার কাছে কিছুই ছিল না, তার জন্য কিন্তু আমি কখনোই মন খারাপ করিনি। তা আমার জন্য একটা কিন্তু কেক অন্তত এনে দিত ছোট হলেও। তো আজ যেহেতু দিচ্ছে তাই বলে এই না যে আমার বুকটা আনন্দ যে আমার জন্মদিনটা মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, থ্যাংক ইউ বরমশাই তো আমাকে এই কুর্তিটা দেওয়ার জন্য। তো বাবান আমাকে ওই হারটা দিয়েছে, তো অবশ্যই বাবানের নিজের টাকা দিয়ে না, আমার মা কিনে দিয়েছে হারটা, তাই বাবান দিয়েছে। তো ফার্স্ট এই দেখো ব্রেসলেটটা, তোমাদের আমি বলেছিলাম যে আমি কিছু টাকা দিচ্ছি, তো অবশ্যই আমার হাজব্যান্ডই দিচ্ছে, তার জন্যই দিতে পারছি। তো এত তাড়াতাড়ি যে আমাকে এটা এনে দেবে আমি ভাবতেই পারিনি। তো আজকাল যা সোনার জিনিসের দাম আকাশ ছোঁয়া, তো তোমরা সবাই জানো সোনার কতটা দাম হয়ে গেছে। তো আগের বছর আমাকে এই আংটিটা দিয়েছিল জন্মদিনে, তো এই বছর ব্রেসলেট দিয়েছে, তার আগের বছরও আমাকে একটা পলার আংটি দিয়েছিল। তো যখন যেমন ক্ষমতা তখন সে সেরকমই দেয়, যখন কিছুই থাকে না তখন কিছুই দেয় না, তার জন্য কি কষ্ট পাবো? অবশ্যই না। যখন থাকে আর যখন কোনো কিছু আনে তখন তো আমাকেই দেয়, অন্য কাউকে দেয় না। তার জন্য সবাইকে বলছি কেউ কখনো কোনো কিছুতে মন খারাপ করবে না, সবসময় হাসি মুখে থাকবে, দেখবে একদিন ঠিক ভালো সময় সবারই এসছে আর সবারই আসবে। তো সবারই মানে সবসময় সামর্থ্য থাকে না, তো যেইটুকুনি যে যেরকম দেবে হাসি মুখে গ্রহণ করে নেবে। তো একদিন ভগবান ঠিক মানে সবার শুনবেও। তো এদিকে শ্বশুরমশাই আমার জন্য দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো জানি না কারা কারা জানো, তো আমার বিরিয়ানিটা কিন্তু বীভৎস পরিমাণে ভালো লাগে। তো শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, তো আমাদের জন্য একা না বাড়ির সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো রাত্রে। তার শাশুড়ি মা করেছিল ডিমের এই ঝোলটা, যেহেতু তারা খাবে না বিরিয়ানি, তারা খাবে ভাত, ওই কারণে তারা ভালোবাসে না অতটা বিরিয়ানি খেতে। তো আমরা সবাই ভালোবাসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো